গৃহপ্রবেশের ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় মোহনা পুলককে বলছে সুযোগ নিয়েছে মানে যেটা খারাপ হয়েছে সেটা আমার সাথেই হয়েছে, সেটা আমার থেকে ভালো কে বুঝবে বলুন তো। তখন পুলক বলছে তুমি কি বলতে চাইছো, তার মানে আমার ছেলে তোমাকে জোর করেছে? মোহনা বলে না, যেটা হয়েছে আমাদের দুজনের মতামতেই হয়েছে। তখন পুলক বলছে আমার ছেলের মাথা ঠিক ছিল না, কিন্তু তোমার তো মাথা ঠিক ছিল, তুমি কি করে একজনকে না জেনে তার সঙ্গে এতটা এগিয়ে গেলে? মোহনা বলে আমি তাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসায় এত যুক্তি খাটে না। পুলক বলছে তুমি যখন একজন বিবাহিত পুরুষকে ভালোবেসেছো তখন তোমাকেই এটা সব সহ্য করতে হবে। তখন আকাশ বলে আমি শুধু আমার বোনকে ভালো থাকা নিয়ে ভাববো, আমার বোনকে ছেড়ে দিলে আমার বোন বাঁচতে পারবে না। আমার বাড়ির লক্ষ্মী ছেড়ে চলে গেছে, ওকে ফিরিয়ে আনার জন্য মোহনাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু আদি বলে এই অবস্থায় আমি মোহনাকে কখনো ছেড়ে দেব না। অন্যদিকে ঘরে এসে মোহনা একা একা নাচ করছিল। সেই সময় ডোনা এসে বলে বাকি মানুষদের মন জিতে নেওয়ার বুদ্ধি আমি তোমাকে দেব, চিন্তা করো না মোহনা। অন্যদিকে শুভলক্ষ্মী ঠাম্মির কাছে দুঃখ প্রকাশ করে। ঠাম্মিকে বলছে যে আমি যার জন্য এত লড়াই করছি সে কিনা সবার সামনে এত বড় কথা বলল, তারপর আমার গোটা লড়াইটাই তো পুরো মিথ্যে হয়ে গেল ঠাম্মি। তারপর পুলক ঘরে এসে সেবন্তীর কাছে রাগারাগি শুরু করে। পুলক বলে কাপুরুষের মতো যদি আদি সব কথা লুকিয়ে না রাখতো তাহলে শুভলক্ষ্মী যেরকম মেয়ে আদিকে ক্ষমা করে দিত। তখন সেবন্তী বলছে ছেলেটা তো আমার কাছে ক্ষমা চেয়েছে, ওকে আর কত বকাবকি করবে তুমি? এরপর তো ও পাগল হয়ে যাবে। কেন তুমি সেই মেয়ের কথা ভাবছো না যে নিজের সন্তানকে ছেড়ে এই বাড়ি থেকে চলে গেছে?